মেয়েকে গোসল করিয়ে ঘুমানোর জন্য নিয়ে আসলাম বিছানায়। তার ঘুমানোর কোনো মুড নেই, তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি। সে আবার উপর হয়ে খেলতেছে। দেখি কতক্ষণ পর আমি সফল হই তাকে ঘুম পাড়াতে। ও ঘুমালে আমি টুকটাক একটু কাজকর্ম করতে পারি। কি শুনতেছ? কি দেখতেছ আম্মা? কি 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 সোনা পাখি আমার? 1 ঘন্টা চেষ্টার পর ফাইনালি সফল হলাম। সে ঘুমালো। এখন কয়টা বাদাম খেয়ে কাজকর্মে লাগবো। কয়েকদিন ধরে ভিডিওই তেমন করতে পারি না, কেন যেন ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ বাচ্চা সামলিয়ে আর অত এনার্জি থাকে না। তাড়াহুড়া করে কাজগুলো করি, যেমন তেমন করে চলতেছে। কালকে একটা পেঁপে নিয়ে এসেছিল, কেটে নিলাম। আজকে বিকেলের নাস্তায় আমাদের পেঁপেটা দেখতে তো খুবই ইয়াম্মি লাগছে, খেতে যে কেমন হবে। আজকে রান্না করব পাবদা মাছ। মাছগুলো পরিষ্কার করে রেখেছি, তারপর এখানে যা যা মশলাপাতি লাগে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার রান্না অনেক আগেই হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার মাছ রান্নার ফাইনাল লুক। ভুনা ভুনা করেছি, ডাল আছে সেজন্য ভুনা করলাম। খাবার নিয়ে বসে পড়লাম, ডাল আর মাছ। আমার মেয়ে ওর বাবার কাছে। মেয়েকে নিয়ে এখন যাব একটু ছাদে, একটু ঘুরে আসি। কি খুশি আম্মা জান, খুব খুশি, মাশাআল্লাহ, খুব খুশি আমরা। মেয়েকে গোসল করাবো, তার জন্য সবকিছু প্রস্তুত করে নিয়েছি। গোসলের আগে এখন তাকে অয়েল মাসাজ দিব। প্রতিদিন গোসলের আগে আমি এই অলিভ অয়েলটা ওকে মাসাজ করাই, তারপর গোসল করিয়ে দেই। আমার মেয়ে এখন গোসল দিয়ে রেডি। এখন তাকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করব, দেখি ঘুমায় কিনা। জোহরের আজান দিয়ে দিয়েছে, ও ঘুমালেই আমি ঝট করে গোসলটা করে নেব। এই আম্মা, তুমি কি এখন ঘুমাবা? ঘুমাবা তুমি এখন? দেখি কি নিয়ে আসলো। দুধ আর চপিং বোর্ড আনতে বলেছিলাম। একটু বড় সাইজের, মোটাও আছে। চা খাওয়ার জন্য দুধ। আমি সবসময় ডিপ্লোমা খাই, কিন্তু এবার ভাবলাম যে ডানোটা নিয়ে আসি। ডানো দিয়ে চা বানালে আমার কাছে বেশি ভালো লাগে না, ডিপ্লোমার চা সবচেয়ে বেশি মজা। আমি সবসময় চাকু দিয়ে কাটি না, বটিতেই কাটি, কিন্তু মাঝে মাঝে চাকুতেও কাটতে ইচ্ছা করে বা প্রয়োজন পড়ে, সেজন্য একটা চপিং বোর্ড নিয়ে আসলাম। রান্না বসাবো, আজান দিচ্ছে আসরের। এই যে দেখেন, আমার স্বামী আমাকে আলু ছিলে দিচ্ছে, ডিম ছিলে দিচ্ছে, আর আপনারা বলেন যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে না। সে কত হেল্প করে,
আলুগুলো সিলে রেখেছে, এখন আলুগুলো আমি ম্যাশ করে রান্না শুরু করব। বাবু এই মুহূর্তে ঘুমিয়েছে, তাই দুজনে কাজ করতে পারছি। ছোলা ভুনা করে রেখেছিলাম ফ্রিজে, একটু খাবো, এখন ক্ষুধা লাগছে। এভাবে ভুনা করে রেখে দিলে ঝটপট খাওয়া যায়। এখন অনেকেই বলবেন ফ্রিজের খাবার খাওয়া ঠিক না, কিন্তু কিছুই করার নাই আমার পক্ষে। এই মুহূর্তে এটা পাচ্ছি, এটাই অনেক। মরিচটা সহ খাবো, আমি মরিচ খেতে পছন্দ করি। রান্না কিন্তু এখনো শুরুই করিনি, সব এভাবেই পড়ে আছে। মেয়ে এখানে ঘুমাচ্ছে আর আমি চলে আসলাম খেতে। মুড়ি নিলাম একটু ছোলার সঙ্গে। বিছানার পাশেই টেবিল, এখানে বসে ওকে দেখব আর খাবো। এই ক্ষুধা লাগছে। আমার জামাই আলু ছিলে দিয়ে চলে গেল কাজে, এখন একা একা আমাকে বাচ্চা নিয়ে বাকি রান্নাটুকু করতে হবে। দেখেন কাজ আমি কি করব, আমার মেয়ে উঠে বসে আছে। দুই পাশে দুইটা বালিশ দিয়ে রাখছি যাতে সে পড়ে না যায়। এখন এইভাবে হাত ধরে পা ধরে খেলা করে, অনেক সময় আবার পা এনে মুখেও দেয়। এখন ওকে এভাবে শোয়াই রেখে আমি কাজ করার চেষ্টা করব, দেখি পারি কিনা। আগে ভাতটা বসিয়ে দেব। অনেকেই বলে রাইস কুকারে ভাত রান্না করলে লেগে যায় তলায়, আমার তো লাগে না। আমি তো রাইস কুকার ব্যবহার করি প্রায় 10 বছরের মতো। পানির পরিমাণ যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে কখনোই ভাত লেগে যাবে না। কাঁচামরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছি, এখন এগুলো বেটে নেব। ভাজা কাঁচামরিচ দিয়েই আমি ডাল রান্না করি। কাজ রেখে এসে আবারও তাকে, কথা বলা যাবে না ভাই, জেগে যাচ্ছে, একটু কথা বললাম। যাই হোক, এই অবস্থায় রেখে আবার গিয়ে তাকে ঘুম পাড়ালাম, কারণ সে কান্নাকাটি করছিল। এখন রান্না শুরু করব, এই জন্য ভিডিও করতে পারি না। প্রথমে পেঁয়াজটা ব্রেস্তা করে নেব। এখন ডিমগুলো ভুনা করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। যা ভুলভাল কথা বলি জানি না। পেঁয়াজ ব্রেস্তা ডিম সব তুলে নিয়েছি। এবার আমার তেলে দিতে হবে 5 ফোড়ন। পাঁচফোড়নটা চড়বড় করে উঠলেই আলু, এই দেখেন চুলার অবস্থা। রান্না করতে গেলেই চুলা নোংরা হবে, আর এটা দেখেই আমার গা ঘেন ঘেন করবে। এটা যতক্ষণ পরিষ্কার করব না ততক্ষণ আমার ভালো লাগবে না। দেখ, পরিষ্কার করে নিলাম। এখন এখানে মশলার মধ্যে দিলাম কাঁচামরিচ ভেজে বেটে নিয়েছি সেটা, হলুদের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া, সব কিছু দিয়ে চুলার জাল বাড়িয়ে দিতে হবে। সব কিছু দিয়ে এখন কষিয়ে নিতে হবে, সময় নিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো পানি। ডাল হয়ে গিয়েছে, এখন ডিমগুলো দিব। কিছুক্ষণ রান্না করলেই এটা আরো ঘন হয়ে যাবে। একটু ভাজা জিরার গুঁড়া,